আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, কিয়ামতের পূর্বে বা কিয়ামতের আগে যে আলামতগুলো, যে ঘটনাগুলো ঘটবে, তার ভিতর অন্যতম একটা বড় ঘটনার মধ্যে অন্যতম ঘটনা ইমাম মাহাদির আগমন এই পৃথিবীতে ঘটবে। এই ইমাম মাহাদি সম্পর্কে আপনাদের সামনে আমি সহিহ হাদিসের আলোকে বিস্তারিত আলোচনার চেষ্টা করব ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহাদি সম্পর্কে বলেন, লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লা তাআল্লাহু যালিকা হাত্তা ইয়াবআসা ফি রাজুলাম মিন্নি আও মিন আহলি বাইতি আমলিকুল আরবা রাজুল মিন আহলি বাইতি ওয়া ইসমুহু ইসমে আবি আমলাল আরদা কিসা আদলান কামা মুলাত যুলমান জাওরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবী ধ্বংস হতে যদি আর একটা দিনও বাকি থাকে, এই একটা দিনকে আল্লাহ পাক দীর্ঘায়িত করবেন এবং আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যেই ব্যক্তির নাম হবে আমার নামের নাম এবং ওই ব্যক্তির পিতার নামের নাম হবে আমার পিতার নামের নাম। ওই ব্যক্তি আরব দেশে আসবেন, রাজত্ব গ্রহণ করবেন এবং জুলুমপূর্ণ পৃথিবীতে ইনসাফে পরিণত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম মাহাদি, মাহাদি শব্দের অর্থ হেদায়েত প্রাপ্ত। তিনি একজন হেদায়েত প্রাপ্ত মানুষ হবেন এবং পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যেখানে জুলুম অত্যাচারে ভরা, আর সেখানে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহাদির পরিচয় সম্পর্কে আল্লাহ রসুল অন্য আরেকটা হাদিস বলেন, আল মাহাদিউ মিন্নি আজ্জালাল জাবাহাতে আপনাল আংফায় এমলাল আরুদা কিস্তান আদলান কামা মুলেতে যুলমান জাওরান সাবআ সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ইমাম মাহাদি আসবে যার মাথার সামনে চুল থাকবে না। অর্থাৎ ইমাম মাহাদির মাথার সামনে চুল থাকবে না, নাকটা চিকন হবেন। তিনি রাজত্ব গ্রহণ করবেন, জুলুমপূর্ণ পৃথিবীতে ইনসাফে পরিণত করবেন। 7 অথবা 9 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকাল হবে 7 বছর অথবা 9 বছর। অন্য আরেকটা হাদিস বিস্তারিত আলোচনা হয়েছে, হাদিসটা জয়ীফ বলা হয়েছে, মোটামুটি অনেকে বলেছে গ্রহণযোগ্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন খলিফার মৃত্যুর পরে মতভেদ দেখা দেবে। এরপরে একজন ব্যক্তি মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবে। মানুষ অনেক খোঁজাখুঁজির পরে মাকামে ইব্রাহিম এবং হাজার আসওয়াদ এর মাঝখান থেকে তাকে বের করা হবে। মানুষ তার অনিচ্ছায় তার হাতে বায়াত গ্রহণ করবে। রাষ্ট্রীয় ইমাম তিনি, তাকে রাষ্ট্রীয় ইমাম মনে করে মানুষ তাকে রাষ্ট্রপ্রধান মনে করে তার হাতে বায়াত গ্রহণ করবে। এইটা দেখার পরে সিরিয়ার থেকে একটা দল বের হবে, যেই দল ইমাম মাহাদিকে হত্যা করার জন্য বের হবে। বের হওয়ার পরে এই একটা দল মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে পৌঁছানোর পর তারা ভূমিধসে সেখানে ধ্বংস হয়ে যাবে। তার মানে যুদ্ধ করার আগে, তার সাথে যুদ্ধ করার আগে তারা গজবে ধ্বংস করে দেবেন আল্লাহ পাক। এটা যখন মানুষ দেখবে যে তারা ধ্বংস হয়ে গেছে, তখন মানুষ নিশ্চিত জানবে ইমাম মাহাদি চলে আসছে। তখন পূর্ব দিক থেকে সিরিয়া, ইরাক, ইরান সকল দেশ থেকে মানুষ দলে দলে এসে তার হাতে বায়াত গ্রহণ করবে। এরপরে কুরাইশ বংশ থেকে একটা দল বের হবে, যেই দল ইমাম মাহাদির দলের সাথে লড়াই করবেন এবং কুরাইশ বংশ পরাজয় বরণ করবেন, ইমাম মাহাদি বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ। এবং যত যুদ্ধলব্ধ যত সম্পদ পাবে ইমাম মাহাদি সকল সম্পদগুলো সুন্নত অনুযায়ী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গনিমতের মাল বন্টন করতেন, তিনি ঠিক এইভাবে গনিমতের মালটা বন্টন করবেন। যেখানে ওই ব্যক্তি উপস্থিত থাকতে পারবে না সেই ব্যক্তি হতভাগা। আল্লাহ রসুল বলেন, যে থাকতে পারবে না সে হতভাগা। এভাবে করে ইমাম মাহাদি 7 অথবা 9 বছর তিনি রাজত্ব করবেন। অন্য আর একটা হাদিস পাওয়া যায়, আল্লাহ রসুল বলেন, ইয়াকুনু ফি উম্মাতিল মাহাদিয়্যু ইনকুসুর ফাসাবুন ইল্লা ফাতিসউন ফাতানা মা উম্মতি নিমাতান লাম ইয়ানআমু মিছলা কাতাতু উতুহা ওয়ালা তাদখিল মিশাইয়ান ওয়াল মাল ইয়াওমা ইদিন কুদুসুন ফায়াকুমুর রাজুল আদনি খুযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে থেকে ইমাম মাহাদি আসবে,
7 অথবা 9 বছর রাজত্ব করবেন। সেই সময় আমার উম্মতেরা এত পরিমাণ ভোগ বিলাসিতায় লিপ্ত থাকবে যা ইতিপূর্বে কোনো জাতি এত নিয়ামত কখনো ভোগ করেনি। এত পরিমাণ তারা ভোগ বিলাসিতায় লিপ্ত থাকবে। কেউ যদি ইমাম মাহাদিকে বলে যে আপনি আমাকে কিছু দেন, ইমাম মাহাদি বলবে ওইখানে আছে, তোমার যা লাগে তুমি নিয়ে যাও। অন্য আরেকটা হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন ইয়াকুনা খলিফাতুম মিন খুলাফাইকুম ফি আখির জামানি ইয়াশরবুল মাল ওয়া ইয়াউদ্দুহু। শেষ জামানায় এমন একজন খলিফা আসবেন যেই খলিফা মানুষের কোষ ভরে অর্থ দেবে কিন্তু কখনোই গণনা করবে না। এই খলিফাটাই হবে ইমাম মাহাদি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাহাদি মিন ইতরতি মি ওয়ালাদি ফাতিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ফাতিমার বংশ থেকেই ইমাম মাহাদির আগমন ঘটবে। অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরস্পর থেকে ইমাম মাহাদির আগমন ঘটবে। আরেকটা হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সংরক্ষিত সম্পদ নিয়ে 3 ব্যক্তি লড়াই করবে, 3 জনই হবে খলিফার সন্তান, কিন্তু কেউই এই সম্পদ ভোগ করতে পারবে না। এরপরে পূর্ব দিক থেকে কালো পতাকাসমূহ উদয় হবে, যারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যা পৃথিবীতে কেউ কাউকে এভাবে হত্যা করেনি। তোমরা দেখলে পরে তার হাতে বায়াত গ্রহণ করবে, কেননা তার মধ্যে ইমাম মাহাদি আছে। তোমরা হামাগুড়ি দিয়ে হলে তার হাতে বায়াত গ্রহণ করবে, তবে হামাগুড়ি দিয়ে হলে বায়াত গ্রহণ করবে। এই বিষয়টা এই শেষের এই অংশটাকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি জয়ী বলেছেন, উপরের কথাগুলো তিনি সহি বলেছেন। আর একটা হাদিস আছে এইরকম কাইফা আনতুম ইদা নাসালাবনা মারিয়ামা ইমামুকুম ফিকুম মিনকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি জানো যখন মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম আসবেন তখন তোমাদের মধ্যেই তোমাদের একজন ইমাম হবেন, আর সেই ইমামই হবেন ইমাম মাহাদি। আরেকটা হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাতি قال فينسى عيسى ابن مريم صلى الله عليه وسلم فيقول أمير تعالى صلنا فيقول إن لا بعد على بعد الأمراء والتكريمة لهذه الأمة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে যেই দলটা সত্যর উপর লড়াই করে কিয়ামত পর্যন্ত চলবে। এরপর যখন ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন তখন ফজরের নামাজের ইমামতিতে ইমাম মাহাদি তাকে বলবেন যে আপনি আমাদের নামাজের ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন না, বিশ্বনবীর উম্মতের মধ্যে যারা রাষ্ট্রপ্রধান থাকে তারাই ইমামতি করবে, এটাই হচ্ছে তাদের সম্মান, আমি ইমামতি করব না, তুমি ইমামতি করবে। এই যে ঈসা আলাইহিস সালাম যাকে ইমামতি করতে বলবেন ওই ব্যক্তিই হবে ইমাম মাহাদি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ইমাম মাহাদি, ওই ব্যক্তি ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদিকে নামাবেন, ঈসা আলাইহিস সালামকে নামাবেন ইমাম মাহাদি ফজরের নামাজের ইমামতি করবেন এবং তার পিছনে ঈসা আলাইহিস সালাম নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিভ্রান্তর ভিতর যেন পড়ে না যায়, ইমাম মাহাদি কবে আসবে, কবে আসলো কি না আসলো, এইটা আমাদের কল্পনাই না। আমরা আমাদের আমল করে যাব, আমরা আমাদের কাজ করব। আল্লাহ যখন প্রয়োজন যখন মনে করবেন যে আমার ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে দেওয়ার দরকার, ইমাম মাহাদি আগমন পাঠানোর দরকার, তখন আল্লাহ দিবেন। আমাদের যেন অস্থিরতা যেন না হয়, আমরা আমাদের নেক আমল আমরা করব। আল্লাহ যখন প্রয়োজন মনে করবেন আল্লাহ পাকে তখন দিবেন। আল্লাহ যেন আমাদের সঠিক বোঝ দান করেন, আমিন। এবং পৃথিবীতে অনেক এরকম কুধারণা আছে, অনেক মিথ্যা গল্প, অনেক মিথ্যাচার আছে ইমাম মাহাদি সম্পর্কে। তবে আমি যে হাদিসগুলো আলোচনা করছি প্রত্যেকটা হাদিসে সহিহ হাদিস আলোচনা করছি, আশা করা যায় এর ভিতরে আপনারা কথাগুলো বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।